সবাইরে সুপ্রভাত জানায় আমি সুপর্ণা পুত্তুষাদের মা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে আমার মাইয়া ঘুম দিয়ে উঠা গেছে, এবার ওকে বিরাজ দিতাছি, দিয়ে কইতাছি চ স্নান করবি। হ্যাঁ তো স্নান করবে না, তাই মুখটা বেজার দিছে। তো এই যে স্নান ধান কইরা চলে আইছে। হাহারে পাটায় বড্ড ব্যথা হয়েছে, পাটা কাইটা গেছে, তো এখনও সারে নাই। তো বইলে আর উঠতে পারতেছে না, উঠলে আর দাঁড়ালে আর বইতে পারতেছে না। তো এই যে পাটা সরাইয়ে পড়তে বইছে। এইদিকে আমার ছোট মাইয়া ঘুম দিতেছে, রাত্রিবেলায় জ্বালায়ে এখন সকালবেলাও ঘুম দিতেছে। আর তাই জন্য আমার বিছনা তোলা হয় নাই, তো আপনারা কিছু করেন না। এদিকে দুধ জল দিতেছি আর এদিকে ভাতটাও বসাই দিছি, কারণ আমার মাইয়া খাইয়া স্কুল যাইব। আর ছোটো মাইয়া উঠলা দুধটা খাওয়ামো তাই। আর এইদিকে আমি ঘর মুছুম, হ্যার লেগা বালতিতে জল নিয়ে নিয়েছি আর ন্যাকড়াও নিয়ে নিয়েছি। ঘর মোছা হয়ে গেছে, তো সবজি নিয়ে আসছি কিনে। কচুর লতি কিনছি, বেগুন কিনছি, কাঁচকলা কিনছি, একটা চাল কুমড়া নিয়েছি, পটল নিয়েছি, কাঁকরোল নিয়েছি, আর গাছে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এটা কিন্তু গন্ধরাজ লেবু, গন্ধ সুন্দর, সাইজটা ভালো হয় নাই, হ্যাঁ মনে হয় বাড়ে নাই। তো দেখি কী রাঁধুম। তো এই যে কাঁকরোল কাইটা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আলু পটল কাইটা ধুয়ে নিয়েছি, কাটাগুলো আর তুলতে পারি নাই। আর ওইদিকে দেখেন আমার মাইয়া পড়তেছে পেছন ঘুইরা, কি পড়তেছে কে জানে। আমি এদিকে রান্না করতেছি আর ও ওইদিকে পড়তেছে। হ্যাঁ টিফিনটা দিয়ে দিয়েছি আজকে পরোটা, বেগুন ভাজা আর কাঁচা পেঁয়াজ। হ্যাঁ কাঁচা পেঁয়াজ খাইতে খুব ভালোবাসে। এদিকে ওর ড্রেসটা পরছে, আর একজন দেখেন হাতা খুন্তি নিয়ে বসে গেছে, আমার আর রানতে দেবে না। ওই যে ও ড্রেস পরতেছে আর আমি এদিকে ওর টিফিন করতেছি, খাবার দেব। কালকে মাছের তরকারি ছিল, সেটাই গরম করছি সকালে খাওয়ার জন্য। আর আলু পটলটা ভাজতেছি। এই যে ভাত মাইখা নিয়ে চলে যাইতেছি ওরে খাওয়ামো। সকাল সকাল একটু খাইয়ে দিলে ভালো হয়। এই যে এখন ড্রেস পরে আমার মাইয়া পুরো রেডি হইয়া গেছে স্কুল যাওয়ার জন্য। আজকে দুই দিকে দুটো ঝুঁটি বাইন্দা দিছি। তারপরে যে শোল মাছ নিয়া, শোল মাছ কাইটা কইটা ধুয়া নিয়েছি, নুন হলুদও মাইখা নিয়েছি, এবার ভাইজা নিব। আর আজকে শোল মাছটা কাঁচকলা আলু দিয়ে করব। আপনারা কেউ কাঁচকলা আলু দিয়ে খান? তো কমেন্ট করে জানান কাঁচকলা আলু দিয়ে খাইতে কেমন লাগে। কদিন ধরে জামা প্যান্ট কাচ্ছি, গোছানো হইতেছে না, তো আজকে জামা প্যান্টগুলো একটু গোছামো। একদিকে রান্না করতেছি আর একদিকে জামা প্যান্টগুলো গোছাচ্ছি। আমার গায়ে গামছা দেখে কেউ কিছু ভাবেন না, প্রচণ্ড ঘাম হচ্ছে তাই গামছাটা নিয়েছি, মুখটা মুছতে সুবিধা হচ্ছে। টাওয়াল মোটা তো তাই মুছতে একটু কষ্ট হয়। অনেক জামা প্যান্ট হয়েছে, সেইগুলো এখন ভাজাই নেব। আর ছোটোটারে পাশের বাড়ি দিয়ে আইছি, হ্যাঁ কাকির কাছে, ওগো বাড়িতে রয়েছে ও, এর লিগে আমি কাজগুলো করতে পারতাছি না। জামা প্যান্ট ভাজালেই ও এসে ফেলা দেয় সব। ভাবছি ওয়াশিং মেশিন না কিনা একটা জামা প্যান্ট ভাজানোর মেশিন কিনুম। জামা প্যান্ট ভাজাইতে যে কী বিরক্তি, কত সময় চলে যায়। শুধু জামা প্যান্ট ভাজাচ্ছি না, এদিকে রান্নাও করতেছি। আরও জামা প্যান্ট আছে যেগুলো ভাঁজ কইরা আমার মেয়ের যেখানে রাখি, সেগুলো সব সেখানে রেখে আইছি। এগুলো আলাদা জায়গায় রাখুম, তাই এখানে রইছে। সব টেনে টেনে আনতাছি, কোথায় কোথায় রইছে। ওই যে আবার চইলা গেছি তরকারিটা রান্না করতে। এদিকে আমার মেয়ে ক্লান্ত হয়ে চলে আসছে স্কুল দিয়ে, আর আসতে পারছে না, পা দুটা ব্যথা হয়ে গেছে। এই যে সিঁড়িতে ব্যাগ খায় না রাখা ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এলো। আজকে লাঞ্চ হয়েছে যে কাঁকরোল ভাজা, আলু পটলের তরকারি, মাছের ঝোল, লতি, সাদা ভাত। তো আজকে লাঞ্চটা আমরা সাইরা নিই। আপনাদের সবার লাঞ্চ সারা হইয়া গেছে? তারপর সন্ধ্যাবেলা একটু বাজারে ঘুরতে গেছিলাম। এই যে আমি, ইন্দোর মা, অন্তরা, আমার ছোটো মাইয়া,
ঝুমঝুমিরে নিয়ে যায় না, ও আবার হাই করতেছে, ওর মাও হাই করিয়া দিল। আর আমার মাইয়া সামনের দিকে তাকিয়া ভু ভু করতেছে। এই যে অনেক দিন পর আজকে বাজারে বেড়াইছি, বাচ্চা ছোট নিয়ে বাজারে যাওয়াই হয় না। তো এই যে আমরা রেলগেটে চলে আসছি, একটা ট্রেন যাচ্ছে, তাই ট্রেনটা আপনাদেরকেও দেখাচ্ছি। লালগোলা প্যাসেঞ্জার যাচ্ছে। আপনাকেও তো কওয়া হয় না, আমাকেও বাড়ি চাকদাই। এই যে অন্তর একটা ব্যাগ কিনবে, তাই ব্যাগের দোকানে চলে গেছি। আর আমার মেয়ে একটু স্থির হয়ে বসে না, এদিক ওইদিক দেখতেছে। তারপর বাজার দিয়ে চলে আসছি, আর ভিডিও তুলতে পারি না। এই যে এই একটা কুর্তি কিনছি, এই একটা কুর্তি কিনছি, আমার মেয়ে ওইটা আর তাড়াতাড়ি করে টেনে দিয়েছে। আর এই একটা কুর্তি কিনছি, কোনটা বেশি ভালো লাগতেছে একটু করেন তো। আর একটা লেগিংস কিনছি, আমার মেয়ের জন্য পেন কিনছি, পেনগুলোর কালি সব শেষ হয়ে গেছে, তাই যে পেন কিনে নিয়েছে। আর আমার ছোটো মাইয়া শুধু বারে বারে ধরতেছে, ওর সামনে কিছু রাখা যায় না, সব টেনে টেনে নিয়ে নেয় ওর দিকে। এই যে একবার ফোনের মধ্যে থাবা দিয়ে দিয়েছে, তাই ফোনটা আমার উল্টে গেছে। এই যে ওর জন্য 2টা জামা কিনে নিয়ে এসেছি গরমে পরার জন্য। এই যে এগুলো সব সাজাই দিয়েছি, দেখেন কেমন লাগতেছে। আবার ফোনটারে ধরছে, ধরে উল্টাই দিছে। এই যে 2 বোনে এখন টিভি দেখতেছে, দেখেন 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 কেমন টিভি দেখার নেশা হইয়া গেছে। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর কোথাও ভুল হলে সেটা একটু ধরিয়ে দেবেন। দেখেন ওর কি জেদ, হ্যাঁ আমার কোলে শুয়ে পড়তেছে। হ্যাঁ খেলতে থাক, একটু বাদে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বাবা এখনও আসে নাই। দেখেন কেমন বদ 2টা মিলে, ছোটরা বেশি বদ, বড়টারে মারতেছে। আবার টিভি ছাড়া অন্যদিকে তাকাই না, ও কইতাছে ক্যামেরার দিকে তাকা, ও টিভির দিকে তাইকা আছে। আবার কানে টেনে খুলে দিছে, কানের খুঁজে পাচ্ছে না, ও হাতের মধ্যে রাইখা দিচ্ছে। ওই যে আমার বড় মেয়ে কানের খুঁজতেছে, ওই যে উল্টাই গেছে এটা। তার বিশেষ কিছু করবো না, অনেক রাত হইয়া গেছে, এবার খাইয়া দেয়া সময়। সবাইকে গুড নাইট, টাটা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করেন, একটু কমেন্ট করেন, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও হয়। আমি নতুন নতুন চ্যানেল খুলেছি কি না।